নমস্কার, পলিকিলে সবাইকে স্বাগত। মোচা একটা অত্যন্ত প্রয়োজনীয় খাদ্যবস্তু আমাদের শরীরের জন্য। মোচা আজকাল আর ঠিক সেভাবে খাওয়া হয় না, কারণ কিভাবে মোচা ছাড়ানো হবে এটা অনেকেই ঠিক জানেন না বা বুঝতে পারে না। আজকে আমি দেখাচ্ছি অত্যন্ত সহজ পদ্ধতিতে কিভাবে মোচা ছাড়িয়ে রান্নার জন্য প্রস্তুত করবেন। এটা মোচা বা ব্যানানা ফ্লাওয়ার বা ব্যানানা কোন। এতে ভরপুর আয়রন থাকে, সেই জন্য হাতে দাগ হয়ে যায়। সেই জন্য আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি। এইগুলো হচ্ছে পাপড়ি, এগুলো খুললেই দেখা যাবে কলার ফুল, এগুলোই বড় হয়ে কলায় পরিণত হয়। এগুলো আমরা মোচা হিসেবে রান্না করে খাই। এবার এগুলো একসঙ্গে করে এরকম করে ধরে নিলেই হাতে এসে যাবে। এবার রেখে এর মধ্যে দুটো জিনিস থাকে। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি হাত থেকে গ্লাসটা খুলে নিয়েছি। এইবার এই এক একটা ফুল নিতে হবে। এর মধ্যে একটা পাতলা স্কিন থাকে সেটা, আর একটা শক্ত দেশলাই কাঠির মতন আছে সেটা। এই দুটোকে বাদ দিয়ে দিতে হবে। ব্যাস ব্যাস এইভাবে প্রত্যেকটা পাপড়ির নিচেই এরকম ফুল দেখতে পাবেন। এগুলোকে খুলে খুলে রেখে দিতে হবে, এগুলো বের করে নিতে হবে। এইভাবে মোচার ফুলগুলো থেকে কাঠিগুলো বার করে নিচ্ছি। এগুলো দেখুন, এক এক করে পাপড়িগুলো ছাড়াতে ছাড়াতে এর স্টকটা অনেকটা লম্বা হয়ে গেছে। ছাড়াতে ছাড়াতে যখন এই অবস্থায় আসবে তখন আর এটা ছাড়াবার দরকার নেই। এটা এবার কেটে কুচিয়ে নিতে হবে, কারণ এর ভেতরে যে দুটো জিনিস আমি বের করে নিয়েছিলাম সেগুলো খুব শক্ত বলে এটা এতটাই নরম যে সেগুলো আর ফেলার কোনো দরকার নেই। এগুলোকে আমরা পুরোটাই কুচিয়ে নেব, পুরোটাকেই কুচিয়ে নিতে হবে। এবার এই সমস্ত ফুলগুলোকে কুচিয়ে নিতে হবে। এবার এই লাস্ট কোনটা আর পাপড়ি ছাড়ানো যাচ্ছে না, এবার এটাকে কুচিয়ে নিতে হবে। মোচার এই শেষ অংশটা এটা খুবই নরম হয়, এটা কুচিয়ে নিলেই হয়ে যায় এবং যখন রান্না করা হবে একদম গলে যাবে, মিশে যাবে, খেতেও খুব সুস্বাদু। এবার এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এর কষ বলুন আয়রন বলুন সেটা বেরিয়ে যাবে, রান্নাটা অতটা কালো হবে না। ব্যাস, এইভাবে মোচা ছাড়িয়ে ফেলুন আর বানিয়ে ফেলুন বিভিন্ন সুস্বাদু উপাদেয় পদ। আমার দু একটা রেসিপি দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। আবার দেখা হবে, আসি, টাটা।